আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জনাব সভাপতি, মঞ্চ উপবিষ্ট জামাতের অন্যান্য নেতৃবৃন্দ এবং এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ছাত্র সংগঠন, যারা এ পর্যন্ত যে সমস্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সেই ছাত্র সংসদ নির্বাচনে যার নেতৃত্বে বিজয় লাভ করেছে আমার স্নেহাস্পদ জাহিদুল ইসলাম। সমবেত ভাই ও বন্ধুরা, এখানে আছেন আমাদের বোনেরা এবং আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভাইরা এবং চারিদিকে এই মধুবাগের যারা ঘরের থেকে শুনছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভাই, আমি আপনাদের একটা তাৎক্ষণিক দুঃসংবাদ দিতে যাচ্ছি। আমির জামাতের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে জনসভা স্থগিত করার জন্য, বন্ধ করার জন্য। কারণ গতকাল যে আরটিও ঘোষণা করা হয়েছে সেই আরটিওতে বলা হয়েছে নির্বাচনী জনসভা করা যাবে না, এবং এটা খুব আশ্চর্যজনক একটি আপনার অধ্যাদেশ জারি করা হয়েছে যে নির্বাচন হবে, নির্বাচনী জনসভা করা যাবে না। তো যাই হোক, আমরা নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, আমরা আইন মানতে চাই। আর আমি সাথে সাথে এই আবেদন করতে চাচ্ছি যে এই অধ্যাদেশটি আরটিওটা চেঞ্জ করা হোক। কারণ দেশে যদি নির্বাচন হবে আর নির্বাচনের জনসভা যদি আমরা করতে না পারবো, আমরা আমাদের মার্কা যদি বলতে না পারবো, তাহলে নির্বাচনটা হবে কিসের? 29 তারিখে আপনার প্রার্থী বাছাই শেষ হবে, এরপরে আমরা করতে পারবো। আজকে মাত্র 12 তারিখ। যাই হোক, আমরা আইন মানতে চলতে চাই। অনেকগুলো বিষয় আছে, সবগুলো আপনাদের কাছে বলতে চাচ্ছি না। অনেক কথা ছিল, মনের আবেগ ছিল এই মধুবাগকে নিয়ে, কিন্তু আমি তা আজকে প্রকাশ করতে পারলাম না। আশা করছি সামনের দিকে আমরা আবার মিলিত হব এবং আমরা মন খুলে কথা বলবো। আমি খুব দুঃখিত যে আপনাদেরকে ডেকে বিদায় দিতে হচ্ছে। এখনো বহু লোক আমাদের রাস্তায় আসছে, আমাদের কাছে খবর আসছে, তারা আসছে। তো আমি চাচ্ছি যে আমরা আইন মেনে চলি। জামাত ইসলামী সবসময় আইন মেনে চলে, কাজে আমরা আইন মেনে চলতে চাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা নতুন একটি বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সবাইকে আহ্বান জানিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমির জামাতের নির্দেশে আমরা আমাদের নির্বাহী এই সভা স্থগিত ঘোষণা করলাম। ইনশাআল্লাহ আবার দেখা হবে হাটে, মাঠে, প্রান্তরে। আমরা চাই নতুন বাংলাদেশ গড়ে উঠুক। আপনাদেরকে অনেক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অনুরোধ করি শিবিরের সভাপতিকে দু একটি কথা বলার জন্য। কি আপনারা শুনবেন? যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই তো বলেছেন অনেক কথা বলার ছিল। ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদেরও মনের অনেক কথা আছে। বাংলাদেশের ছাত্র সমাজ কেমন বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ কেমন ঢাকা দেখতে চায়, শহীদ আবু সাঈদের প্রজন্মরা আগামী দিন কিভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, সেই স্বপ্নগুলো আমাদের মনের মধ্যে আঁকা আছে। তো আজকে যেহেতু সুযোগ হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমার সুযোগ দেয়, সেই সময় আমরা সেই স্বপ্নগুলো, সেই সম্ভাবনাগুলো এবং সেগুলো কিভাবে করে বাস্তবায়ন করতে হবে সেই পথরেখা ইনশাল্লাহ আমরা জাতির কাছে উপস্থাপন করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।